5 জন মেয়ে। ভুল করেও একজনের দিকে আঙুল বাড়ালে মুখের ভূগোল পাল্টে দেব। ঠান্ডা কি খাওয়া যাচ্ছে না? ডালটা এক্ষুনি নামানো হয়েছে। তো আমি কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ দেখো একটু ছুঁয়ে দেখো, জাস্ট একবার একবার টাচ করে দেখো ছোট্ট করে। সকাল সকাল এই ঠান্ডা ডালে মন ভরে, হ্যাঁ একটু গরম গরম কিছু পেলে হতো না? চলে গেল কি গরম, আর পাচ্ছি না, খুব গরম, গরম খুব গরম, আর পাচ্ছি না, চলে গেল বাবারি আর পাচ্ছি না। এবার টের পেলে মেজ বোন কিসে সেরা? ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল। আপনারা উঠে পড়লেন কেন? বসুন, খাওয়া দাওয়া করুন। মা বলে পাতের ভাত ছেড়ে উঠতে নেই। বসে পড়ুন, বসে পড়ুন। জ্বলছে তাই না? গরম সহ্য হচ্ছে না যখন, তখন এবার ঠান্ডা করি। মামা গরম চাই, সব গরম, সব গরম বের করে দেবো। সব মিটে যাবে জন্মের মতো। কলকে বন্ধ করলো কে? বন্ধ করলো? কি করছিস কিছু না? মারামারি করছিস, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। লোকটা আমাদের হোটেলে খেতে এসেছিল। খেতে আসেননি মা, এখানে মেয়েরা হোটেল চালায় জেনে এসেছিলেন। ভেবেছিলেন এখানে খাবারের দামের মতো আমরাও খুব সস্তা হব, তাই না? তাই ভেবেছিলেন তো? এখানে কোনো পুরুষ মানুষ নেই বলে যা খুশি তাই করা যাবে। বীর পুরুষ হবেন আপনি? হ্যাঁ, বীর পুরুষ। শুনুন, এখানে মেয়েরাই হোটেল চালায়, 5 জন মেয়ে। ভুল করেও একজনের দিকে আঙুল বাড়ালে মুখের ভূগোল পাল্টে দেব। তারপর তো সেকশন 294 সিলোথানির চার্জে সোজা শ্রীঘরে। সোমা, ফোন দে, থানায় ফোন করি, নিয়ে যা না কোনাকে। না 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 না, থানায় ফোন করবেন না, থানায় ফোন করবেন না, আমি আর কোনোদিনও করবো না, বিশ্বাস করেন, কোনোদিনও করবেন না, আমি কথা দিচ্ছি। ও মাসিমা একটু বোঝান না, একটু বোঝান না, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি যদি জেলে চলে যাই আমার সংসারটা ভেসে যাবে। ও মাসিমা, আমি বাচ্চাদের দিব্যি, কিছু একটা বোঝান, আমি আর কোনোদিনও করবো না। স্নেহা, ছেড়ে দে মা, যেতে দে ওকে। এই টাকা না দিয়ে চলে যাচ্ছে, নিরামিষ থালি টাকাটা কে দেবে? এই চুটকি, নিরামিষ থালির দাম না দিলে কিচ্ছু যাবে আসবে না। কিছু এসে যাবে না মানে? রোজ ভোর রাতে উঠে তুমি মাথার ঘাম পায়ে ফেলে রান্না করো, একটা থালি কেন, এক একটা চালেরও দাম আছে। টাকা না দিয়ে যাক দেখি। এই টাকা বের করুন।
এই তো বেশি টাকা দিয়েছো। না থাক, ওর জন্য এক বালতি ডালও নষ্ট হয়েছে, হিসেব বরাবর। এই বলছি মেজদি ভাই, তুই পুলিশের চাকরিটা করলে ঠিক হতো রে, এরকম ভাবে বদমাইশগুলোকে শাস্তি দিতি। তুই থামবি চুটকে? স্নেহা এরকম করে না মা, এইসব লোকজন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তুই একা যাতায়াত করিস, কখন কি করে কি বসবি? করবে মা? সুযোগ বুঝে ছবল মারবে, এটাই ভাবছো তো? তুমি চিন্তা করো না, এদের 20 দাঁত কি করে ভাঙতে হয় আমার খুব ভালো করে জানা আছে। অন্নমা, অন্নমা, ও অন্নমা, এই দেখো না, চণ্ডী মন্দির থেকে বড় ঠাকুরমশাই ফোন করেছিলেন। বড় ঠাকুরমশাই নিজে ফোন করেছিলেন? কেন? তুমি মা চণ্ডীর ব্রত করেছিলে না? মা তোমার ডাক শুনেছে। ঠাকুরমশাই বললেন যে এবারে চণ্ডী পুজোর সমস্ত ভোগ এই হোটেল থেকে যাবে তোমার হাতে রাধা। কিন্তু বাসন্তী, মা চণ্ডীর ভোগের বরাত তো অন্য কারোর কাছে দায়িত্ব ছিল। হ্যাঁ সেটা দেওয়া ছিল, কিন্তু যেখানে ওই রান্না হচ্ছিল, ভোগ রান্না হচ্ছিল, সেখানে একটা কাণ্ড হয়েছে। এ কি করছো তোমরা? চটি পরে মায়ের ভোগ রান্না করছো, সেই ভোগ চেখে দেখছো, নেশা করছো, পিক ফেলছো। ছি 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 ছি। ঠাকুরমশাই, আমি ওদের সাথে কথা বলছি, আপনি শান্ত হন। আরে কথা বলে কি হবে? এই ভোগটার মা চণ্ডীকে নিবেদন করতে পারবো না। তাছাড়া হাতে সময় কম, দুপুরের মধ্যে মায়ের ভোগের ব্যবস্থা যে কি করে হবে কে জানে। ব্যাস হয়ে যাবে। মা যার পবিত্র হাতের রান্না খেতে চান তিনিই রান্না করবেন। কে? আপনি কার কথা বলছেন? অন্নমা, অন্নমার হোটেল থেকেই মায়ের রান্নার ভোগ আসবে, সেখানে নিরামিষের আলাদা ব্যবস্থা আছে। আপনি চোখ বুজে ভরসা করতে পারেন অন্নমাকে। মা চণ্ডীর দুপুরের ভোগ রান্না করতে হবে, কিন্তু হাতে তো মাত্র কয়েক ঘন্টা সময়। এইটুকু সময়ের মধ্যে যদি না পারি? কেন পারবে না মা? তুমি তো একা নও, আমরা সবাই আছি তোমার সাথে। সবাই মিলে হাতে হাতে ঠিক একটা ব্যবস্থা করে নেব। আজ অন্নপূর্ণার হেসেল থেকেই চণ্ডী মন্দিরে ভোগ যাবে।